হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা লীলা রায়ের আরআরবি এনটিপিসি বইয়ের প্র্যাকটিস সেট 6-এর রিজনিং পোর্শনটা করব। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর প্রত্যেকে অবশ্যইভাবে লাইকটা করবেন। লাইক করলে আমি বুঝতে পারবো যে আপনাদের ভালো লাগছে। ঠিক আছে? তো অবশ্যই লাইক করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে যান। ওখানে পিডিএফ দেওয়া হয়। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। 6-এর দাগ, বিবৃতিতে বলছে জিনগতভাবে পরিবর্তিত আমদানি করা বীজের ওপর কি সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকা উচিত? তো সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিলে কি হবে দেখো, যুক্তিতে বলছে হ্যাঁ, এতে দেশীয়ভাবে উৎপন্ন বীজের চাহিদা বাড়বে। তো সেটা ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা করে দিলে দেশের যে মাস প্রোডাকশন সেটা ব্যাহত হতে পারে। তো এটা যথাযথ হবে না। দুয়ে কি বলছে, না, সম্পূর্ণ মানে উৎপাদন যথেষ্ট পরিমাণে বাড়ানোর এটাই একমাত্র উপায়। তো এটা হতে পারে। তারপরে তিনে কি বলছে, হ্যাঁ, জেনেটিক্যালি পরিবর্তিত পণ্যগুলি, যারা এই পণ্যগুলি গ্রহণ করে তাদের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলবে না, এটা হবে না। তো এখানে দুইটা যথাযথ হতে পারে। ঠিক আছে? তো এখানে বি দাগের অপশন সঠিক। একটা হলো না কেন? কারণ একদম সম্পূর্ণভাবে বন্ধ করে দিলে অবশ্যই আমাদের আহ, উৎপাদনের ক্ষেত্রে সমস্যা হতে পারে। তো এই কারণে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া যাবে না। নেক্সট, 7-এর দাগের কোশ্চেন। এখানে বলছে নিচের কোন চিত্রটি লাল কাপড় এবং গোলাপের মধ্যে সবচেয়ে ভালো সম্পর্ক নির্দেশ করে? তো গোলাপ অনেক ধরনের রঙের হতে পারে, লাল হতে পারে, সাদা গোলাপও আছে। ঠিক আছে? তো এক্ষেত্রে গোলাপ একটা আঁকলাম, এই যে রোজ এটা। ঠিক আছে? তারপরে তার মধ্যে কিছু গোলাপ রেড হতে পারে। ঠিক আছে? তো এটা রেড। আচ্ছা, আর কিছু কাপড় আবার লাল রঙের হতে পারে, তার এটা ক্লোথ, CLOTH। ঠিক আছে? তো তাহলে এখানে কোনটা আসবে? এই সি অপশনটা সঠিক হবে। নেক্সট, 12 দাগে দেখো কি বলছে, যথাযথ বর্ণমালা দ্বারা শূন্যস্থান পূরণ করো। তো দেখো এখানে আমি এটা বড় করে লিখেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তো 20কে যদি আমি ভাগ করি, 4 × 5 = 20। তো 5টা করে যদি আমি ভাগ করি, তাহলে দেখো এখানে এটা 5 অবধি আছে, তারপরে এখানে 5, এই জায়গাটায় 5, আর এটা 5। তো তাহলে দেখো এবারে এটা কিভাবে আছে দেখো, এখানে BA আছে, মাঝখানে A। ঠিক আছে? তারপরে এর যে মাঝখান, এটার মাঝখান হচ্ছে এইটা। দেখো এখানে বি আছে, এ আছে, এটা বি। তারপরে এটার মাঝখান হচ্ছে এইটা। তারপরে এ বি, এখানে ড্যাশ আছে, আর এখানে কিন্তু ডি আছে। তাহলে কি হচ্ছে, এ বি, তারপরে সি, আর ডি, মাঝখানটা হয়ে গেল। এবারে দেখো এইটা সম্পূর্ণ হয়ে গেছে। এবারে দেখো এখানে কি আসছে, ডিসি আর ডিসি, মানে এইটা ডিসি, এখানেও ডিসি। তাহলে সামনে আর 5টার মধ্যে সামনে দুটো সংখ্যা, আর পরের দুটো যে অ্যালফাবেট, যেটা সংখ্যা না অ্যালফাবেট, তো সেটা কিন্তু সেম আসছে। তাহলে বি এ, এখানে বি এ আসলো। তারপরে এখানে সি বি আসবে, এখানে দেখো সিবি চলে আসছে। তাহলে এখানে ডিসি, এখানেও ডিসি। তাহলে এখানে দেখো ইডি আছে, তাহলে এখানে ইডি আসবে। তাহলে হচ্ছে কি, এ বি সি ই। ঠিক আছে? তাহলে এখানে এ দাগের অপশনটা সঠিক হবে। নেক্সট, 13 দাগের কোশ্চেন। বিবৃতিতে বলছে সব গোলাপি ফুল। তো গোলাপি মানে হচ্ছে এখানে পিঙ্ক, সব গোলাপি ফুল। আচ্ছা, ফুল মানে এখানে হচ্ছে এই যে। আচ্ছা, তারপরে আসছে কি, সব ফুলই সুগন্ধ যুক্ত। তাহলে সুগন্ধযুক্ত মানে হচ্ছে এখানে সেন্ট আমি হিসাবে এস দিলাম। ঠিক আছে? তো তাহলে কি বলছে এখানে উপসংহারে, কিছু ফুল গোলাপি। তো কিছু ফুল, এখানে কিছু ফুল পিঙ্ক অবশ্যই হচ্ছে এটা। তো একটা হচ্ছে কিছু সুগন্ধ,
কিছু সুগন্ধ ফুল, এটাও হচ্ছে, তাহলে দুটোই হবে। তাহলে এখানে এ অপশানটা সঠিক হবে, সমস্ত উপসংহার অনুসরণ করছে। নেক্সট 23 কোশ্চেন, মনার দিকে ইঙ্গিত করে স্বরূপ বললেন ও, মানে মনাকে বলছে ও আমার ঠাকুরদার একমাত্র সন্তানের মেয়ে। তো স্বরূপকে আমি এস হিসেবে দিচ্ছি, স্বরূপের বাবার বাবা, তার মানে ওর ঠাকুরদা হবে, গ্র্যান্ডফাদার, তার একমাত্র সন্তান মানে তার স্বরূপের বাবা, তো স্বরূপের বাবার আবার মেয়ে হচ্ছে মনা। তাহলে মনা এখানে বলে দিয়েছে কি, মেয়ে বলে দিয়েছে, তাহলে এখানে জেন্ডার ক্লিয়ার করে দেওয়া আছে। ঠিক আছে, তো তাহলে তাহলে এখানে কিন্তু স্বরূপের জেন্ডার কিন্তু ক্লিয়ার করা নেই। ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে কি বলেছে, মনা স্বরূপের সাথে কোন সম্পর্ক, তো স্বরূপের সাথে মানে স্বরূপের বোন হবে এটা, তো সি দাগের অপশান সঠিক, মনা হচ্ছে স্বরূপের বোন। নেক্সট 24 কোশ্চেন, প্রদত্ত কাগজের শীট থেকে গঠিত বক্সের অনুরূপ বক্সটি চয়ন করুন। তো এখানে দেখো, যখন এই কাগজের শীটটা বন্ধ করে দেওয়া হবে, তো তখন যে ওপরে মানে ধরো নিচে যদি যে বক্সটা থাকবে সেই নিচে যদি এই গোলটা থাকে, তাহলে ওপরে যে যে তলটা আসবে সেখানে কিন্তু এরকম আসবে, এটা এরকম এরকম আসবে। ঠিক আছে, আর এর যে ঠিক নিচে মানে যদি এই তলটা দেখা যায়, যেমন হচ্ছে এইটা, যদি এই তলটা দেখা যায়, তাহলে তখন কিন্তু এই এই যে গোল যেটা আছে সেটা আর দেখা যাবে না, মানে যে কোনো একটা দেখা যাবে, আর যদি গোল দেখা যায় তখন আর এইটা দেখা যাবে, মানে এটা একে অপোজিটে আছে, একে অপরের অপোজিটে আছে। ঠিক আছে, তো দেখো এখানে কোনটা আসছে, এখানে দেখো এই দুটোই দেখা যাচ্ছে, সুতরাং এটা তো হবেই না, এখানে কোনোটাই দেখা যাচ্ছে না, মানে যে কোনো একটা দেখা যাবে, হয় এইটা দেখা যাবে না এইটা দেখা যাবে। এখানে দেখো এটা তো একদমই আসছেই না টোটালি, তো এখানে দেখো একটা দেখা যাচ্ছে মানে এই পোর্শনটা, আর এর যে অপোজিটে এইটা আছে। ঠিক আছে, তো এখানে ডি দাগের অপশানটা সঠিক হবে। নেক্সট 29 দাগের কোশ্চেন, প্রদত্ত চিত্রে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করো। তো দেখো এই যে চিত্রটা দেওয়া আছে, তো এখান থেকে আমরা পার্ট ওয়াইজ আগে ত্রিভুজ গুনে নেবো। ফার্স্ট আমরা এইটা গুনবো। ঠিক আছে, তো এটা দেখো এইভাবে লিখছি আমি, এটা পার্টিশন করা আছে, তো এটা আমরা কিভাবে করব, এটা নাম্বারিং করে নেবো 1 2 3, তো এটা যেরকম নাম্বার আছে সেই হিসাবে যোগ করে দাও, তাহলে কটা হচ্ছে, 6টা ত্রিভুজ, মানে এই চিত্র থেকে আমরা 6টা ত্রিভুজ পাবো, তাহলে একটা 6 লিখে দিলাম। তারপরে দেখো এটা হয়ে গেল, এবারে দেখো এই যে একটা বড় এটা আছে এই ত্রিভুজটা, তাহলে এটা একটা ত্রিভুজ, এটা হলো। এবার আরেকটা আমাদের জানতে হবে, এটা এটা হচ্ছে বেসিক, এইগুলো পার্ট ওয়াইজ গুনতে সুবিধা করে। ঠিক আছে, তো যখন আমাদের এইভাবে ভাগ করা থাকবে, তখন আমরা একটা, এখানে আরেকটা মানে এই বড় ত্রিভুজটা, আবার আরেকটা আসবে, সেটা হচ্ছে এই বড় ত্রিভুজটা, তাহলে টোটাল কটা হচ্ছে, এখানে কিন্তু 3টে ত্রিভুজ হচ্ছে, তাহলে 3 লিখে দিলাম। তাহলে আমাদের এখান থেকে এইটা, তারপরে এইটা, আর তারপরে এইটা আমাদের হয়ে গেল। ঠিক আছে, এইবারে এবারে দেখো যেগুলো বাকিগুলো আছে সেগুলো আমরা গুনে নেবো। তাহলে এই যে ছোট একটা ত্রিভুজ আছে, এই যে ছোট ত্রিভুজটা, এটা একটা, এটা একটা, এখান থেকে আরেকটা আসবে হচ্ছে এই আরেকটা। ঠিক আছে, এই আরেকটা, তাহলে টোটাল 4টে হয়ে গেল এখানে। এবারে দেখো, এইবারে আমরা কি গুনছি, এই যে একটা বড় ত্রিভুজ আছে দেখো, এই যে বড় ত্রিভুজটা, ঠিক আছে, এইখানে আরেকটা আছে বড়, এই যে, তাহলে আরেক +2 লিখে দিলাম। এবারে দেখো আরো দুটো আমাদের চোখের আহ, মানে থেকে বাইরে চলে গিয়েছিল, সেটা হচ্ছে এই যে এই পোর্শনটা দেখো, এই একটা আর এই একটা। ঠিক আছে, তাহলে আরো +2 আসবে, তাহলে যোগ করো 10 14, আর এখানে আর হচ্ছে 4 করলে এখানে 18, টোটাল 18টা হবে, বি দাগের অপশন সঠিক। নেক্সট 30 দাগের কোশ্চেন, কোন ভাষায় ওয়াটারকে মানে কোনো ভাষায় ওয়াটারকে বলে ব্ল্যাক, ব্ল্যাককে বলে ট্রি, ট্রিকে বলে ব্লু, ব্লুকে বলে রেইনকে বলে পিঙ্ক। তাহলে পিঙ্ককে
পিঙ্ককে ফিশ বলে, তবে কালার অফ স্কাই কে ওই ভাষায় কি বলে? তো আমরা জানি কালার অফ স্কাই মানে স্কাইয়ের কালার কি? নীল। তো এখানে নীলকে কি বলে দেখো, মানে নীল মানে ব্লু, ব্লুকে বলে হচ্ছে রেইন। তাহলে এখানে সি দাগের অপশনটা সঠিক হবে। নেক্সট, 36 কোশ্চেনে বলছে যদি একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে টপ লেখা হয় এইটা, র্যাট লেখা হয় এইটা, তাহলে সেই ভাষায় গান কোড করা হবে কিভাবে? তা দেখো কিভাবে হচ্ছে এটা, টপ, আর টপটা লেখা হয়েছে, কোড করা হয়েছে এইভাবে, OQNPSU। তাহলে এখানে যদি আমি পজিশনাল ভ্যালু লিখি, তো এখানে হচ্ছে এটা, এটা হচ্ছে 20, তারপর এটা 15, এটা হচ্ছে 16, এটা কি, এটা হচ্ছে, এটা 15, এটা 17, তারপরে 14, এটা 16, এটা 19, আর এটা 21। তাহলে দেখো টিটা কোথায় আছে, দেখো এখানে 20, এই 19 আর 21-এর মাঝখানে কিন্তু 20 আসছে, তার মানে STU এখানে আসলো। দেখো ওটা হচ্ছে 15, তাহলে NOP, তো এই জায়গাটা কিন্তু এর মাঝখানে চলে আসছে, এন আর পি এর মাঝখানে ও চলে আসছে, সেরকম পিটা দেখো এর মাঝখানে 15, 16, 17, মানে OPQ। ঠিক আছে, তাহলে আমি যদি গানটা করি, GUN, তো গানের ক্ষেত্রে এটা 7, তো 7-এর আগের ভ্যালু কোনটা? আগের ভ্যালু হচ্ছে 6, তারপরে আসবে 6, 7, 8। ঠিক আছে, তারপরে এটা 21, এর এখানে আসবে কি, 21-এর আগে হচ্ছে 20, তারপরে 22। ঠিক আছে, তাহলে এন এর ক্ষেত্রে কি, এনটা হচ্ছে 14, তাহলে এখানে আসবে হচ্ছে এটা 13, তারপরে আসবে হচ্ছে 13, 14, 15। ঠিক আছে, তাহলে 13-র জন্য এখানে কি আসবে, 13-র জন্য এখানে আসবে এম, এটা ও, তারপরে এটা আসবে হচ্ছে টি, তারপরে এটা ভি, এটা এফ, আর এটা হচ্ছে এইচ। আমি পুরোটাই লিখলাম। তো এখানে MOTVFH, এই যে সি দাগের অপশনটা এখানে সঠিক হবে। নেক্সট, 37 কোশ্চেন, পঙ্কজ উত্তর দিকে 10 মিটার ভ্রমণ করে। তো উত্তর, ফার্স্ট আমাদের এটা আঁকি, নর্থ, নর্থ সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা ওয়েস্ট। তাহলে পঙ্কজ প্রথমে 10 মিটার গেল উত্তরে, তারপরে সে ডান দিকে ঘুরে গেল। তো ডান দিকে ঘোরা মানে হচ্ছে কোন দিকে, এই দিকে ঘুরলো, ডান দিকে 20 মিটার ভ্রমণ করলো। আচ্ছা, এটা 10, এটা 20, তো তারপরে সে আবার ডান দিকে ঘুরে গেল, ডান দিকে মোড় নেওয়ার পরে 25 মিটার ভ্রমণ করলো, তারপরে সে বাম দিকে ঘুরে গেল, বাম দিকে মানে তখন হচ্ছে এই দিকে, এটা 15 মিটার গেল। ঠিক আছে, তাহলে পঙ্কজ আসলে, আহ, পঙ্কজ তার আসল অবস্থান থেকে, মানে এখানে ছিল, আসল অবস্থান থেকে কোন দিকে এবং কত দূরে অবস্থান করছে। তো কোন দিকে, এটা হচ্ছে এটা, আহ, এটা ইস্টের দিকে অবস্থান করছে, ইস্টে। ঠিক আছে, এবং তার যে অরিজিনাল পজিশন, তো সেখান থেকে সে হচ্ছে, তো এখানে কিন্তু অরিজিনাল পজিশনটা ঠিক দেওয়া নেই, কেননা এখানে 25, 35 আর 10 দেওয়া আছে। তাহলে অরিজিনাল পজিশন থেকে তার এইটা বের করতে হবে আমাদের। ঠিক আছে, তো এখানে কোনোটাই হবে না, এখানে ডি দাগটা হবে। নেক্সট, 42 কোশ্চেন, 6 জন শিক্ষার্থী 1, 2, 3, 4, 5 এবং 6 একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। চার বসে আছে, 4 বসে আছে 5-এর ঠিক ডান দিকে, এবং 6, 6-এর ঠিক বাম দিকে, 6-এর ঠিক বাম দিকে। ঠিক আছে, এবারে বলেছে 5 বসে আছে 3-এর ডান দিকে দ্বিতীয় স্থানে, 3-এর ডান দিকে দ্বিতীয় স্থানে হচ্ছে 5 বসে আছে। ঠিক আছে, এবারে বলছে যে 6 এবং 1 বসে আছে 1-এর ঠিক পাশে, এটা 1 হবে না, এটা 3 হবে। ঠিক আছে, 6 এবং 3 বসে আছে 1-এর ঠিক পাশে, তাহলে কি আসবে দেখো, এখানে আমাদের যদি এখানে 4 লিখি, 4, 5, এটা 6, তো এখানে
এখানে একটা বাদ দিয়ে এখানে 3 লিখছি, তাহলে 6 আর 3 বসে আছে একের ঠিক পাশে, আর বাকি যেটা সেটা 2 বাকি আছে, তো এখানে বসে যাবে সেটা। তো এখানে কি বলছে দেখো, যে নিম্নলিখিতদের মধ্যে কে 2-এর ঠিক বাম দিকে বসে আছে। তো 2-এর ঠিক বাম দিকে এই 3 বসে আছে, তো এখানে ডি দাগের অপশন সঠিক হবে। নেক্সট 44 দাগের কোশ্চেন, এ হলো বি এর বোন। তো এখানে এ হলো বি এর বোন, তারপরে বলছে সি হলো বি এর মা, তাহলে বি এর মা হচ্ছে সি। এবারে আসছে ডি হলো সি এর পিতা, তাহলে ডি হলো সি এর পিতা। আবার বলেছে ই হলো ডি এর মা, তাহলে এটা এরকম আসবে। এবারে বলেছে আহ, ই মানে এ কিভাবে ডি এর সঙ্গে সম্পর্কিত, তাহলে এ ডি এর কে হয়, তো এখানে নাতনি হবে, এটা নাতনি, ঠিক আছে। তো ডি দাগের অপশন সঠিক হবে। নেক্সট 49 দাগের কোশ্চেনে কি বলছে, 8জন ব্যক্তি আই জে কে এল এম এন ও এবং পি একটি বর্গাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসেছিল। এদের মধ্যে কয়েকজন কোণগুলিতে বসেছিল, আবার কয়েকজন বাহুগুলির ঠিক মধ্যবর্তী স্থানে বসেছিল। কে বসেছিল ও এর ঠিক বাম দিকে, জে বসেছিল এম এর ঠিক ডান দিকে, পি বসেছিল এল এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, জে বসেছিল পি এর বাম দিক থেকে চতুর্থ স্থানে, এন বসেছিল কে এর বাম দিক থেকে চতুর্থ স্থানে, ও বসেছিল এম এর ঠিক বাম দিকে, তারপরে এম যে কোনো একটি কোণে বসে আছে আই এর বাম দিক থেকে চতুর্থ স্থানে কে বসেছিল। তাহলে আমি যদি আয়তকার একটা টেবিল আঁকি, তো এখানে 4টে বাহুতে 4জন মাঝখানে বসে আছে, সবাই কেন্দ্রের দিকে তাকিয়ে আছে। এবারে বলেছে যে এম একটা যে কোনো কর্নারে বসে আছে। তো এম এর এইটা হয়ে গেল, সরি এইটা হয়ে গেল এই এটা। তারপরে বলেছে যে এম এর ঠিক বাম দিকে ও বসে আছে, তাহলে এখানে ও বসে যাবে। তারপরে দেখো, তাহলে এইটা আমাদের হয়ে গেল। এবারে বলেছে কে বসেছিল ও এর ঠিক বাম দিকে, তাহলে ও এর ঠিক বাম দিকে কে বসে আছে। তারপরে কি বলেছে, তারপরে দেখো এখানে বলে দেওয়া আছে যে যে বসেছিল এম এর ঠিক ডান দিকে, তাহলে এম এর ঠিক ডান দিকে যে বসে আছে, ঠিক আছে। এবারে বলেছে যে যে বসেছিল পি এর বাম দিক থেকে চতুর্থ স্থানে, তাহলে যে বসেছিল পি এর বাম দিক থেকে পি এর বাম দিক বলতে এইটা, পি এর বাম দিক থেকে চতুর্থ স্থানে যে বসে আছে, সরি বাম দিক বলতে এইদিকে, তো সেই সেম। তো এটা হয়ে গেল। এবারে বলে দেওয়া আছে যে এল বসেছিল, সরি পি বসেছিল এল এর ডান দিকে দ্বিতীয় স্থানে, তাহলে পি বসেছিল এল এর ডান দিকে দ্বিতীয় স্থানে, তাই তো। তাহলে এল এর ডান দিকে দ্বিতীয় স্থানে পি বসে আছে। এবারে বলছে দেখো যে তাহলে আমাদের এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবারে বাকি আছে কোনটা, আচ্ছা এন, এন বসেছিল কে এর বাম দিক থেকে চতুর্থ স্থানে, তাহলে এন বসে আছে কে এর বাম দিক থেকে চতুর্থ স্থানে, মানে এখানে বসে আছে এন। তাহলে বাকি কে আছে, আর বাকি পড়ে আছে হচ্ছে আই, তো আই এখানে বসে যাবে। তো দেখো কি আসবে, আই এর বাম দিকে চতুর্থ স্থানে কে বসে আছে, তো আই এর বাম দিক বলতে এইদিকে এক, মানে এইটা আসবে, এম আসবে, ঠিক আছে। চতুর্থ স্থান মানে এম, তো এখানে ডি দাগের অপশনটা সঠিক হবে। নেক্সট 52 দাগের কোশ্চেন, প্রশ্নের পরে আই মানে 1 এবং 2 চিহ্নিত দুটি বিবৃতি দেওয়া আছে, চিহ্নিত করুন। তো এখানে দেখো কোশ্চেন দেওয়া আছে এবিসি কোম্পানি কি 2004 সালে লাভ করেছিল। তো এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে এবিসি কোম্পানি 2003 সালে লাভ করেছিল, এবিসি কোম্পানি 2005 সালে লাভ করেছিল। তো এখান থেকে কি কখনো বোঝা যাবে যে 2004 সালে লাভ করেছিল না ক্ষতি হয়েছিল? তো অবশ্যই এখান থেকে কিছু বোঝা যাচ্ছে না। তো এখানে আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে ডি এর দা উত্তর থেকে। এখানে 1 এবং 2-এর যথেষ্ট নয়, অতিরিক্ত তথ্যের দরকার আছে। নেক্সট 53 দাগের কোশ্চেন, ছেলেদের একটি সারিতে এ বি এর বাম দিকে বসে আছে, ঠিক পরে বলিনি কিন্তু, এখানে বলেছে এ বি এর বাম দিকে বসে আছে এবং বাম দিক থেকে 15তম স্থানে আছে হচ্ছে
কাকে বলছে? এর কথাই কিন্তু বলছে এখানে। অথচ বি এর অবস্থান ডান দিক থেকে চতুর্থ। এ এবং বি এর মধ্যে আছে 3টি ছেলে। যদি সি এর ঠিক পরেই বাম দিকে থাকে, ডান দিক থেকে সি এর অবস্থান কত হবে? তো দেখো এখানে এ আর মানে এ বি এর বাম দিকে বসে আছে। আচ্ছা, এ আর বি এর মাঝখানে কজন? 3জন আছে। এখানে বলেই দেবো আছে 3জন। তারপরে বলেছে এই এ বাম দিক থেকে 15তম স্থানে বসে আছে। তাহলে এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে এ হচ্ছে 15তম হয়ে গেল। এবারে বি কে কি বলেছে? ডান দিক থেকে বি হচ্ছে চতুর্থতম স্থানে বসে আছে। তাহলে ডান দিক থেকে মানে হচ্ছে 1, 2, 3, এখানে বি 4। তো তারপরে বলেছে সি এর ঠিক পরেই বাম দিকে বসে আছে, মানে সি হচ্ছে এই জায়গাটায় ঠিক পরে। তাহলে আহ, ডান দিক থেকে সি এর অবস্থান কত হবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 9, নাইনথ হবে। ঠিক আছে, ডান দিক থেকে। তাহলে এ দাগের অপশন সঠিক। নেক্সট, 58 কোশ্চেন। নিচের তথ্যগুলো মনোযোগ সহকারে পড়ুন এবং নিচের প্রশ্নগুলো উত্তর দিন। তো এখানে আমাদের এইগুলো বলে দেওয়া আছে, আর এখানে এই কোশ্চেনটা দেওয়া আছে যে এটা হলে এ হলো ডি এর কে হবে। ঠিক আছে, তো তাহলে দেখো এখানে বলে দিয়েছে এ প্লাস বি। তো এ মানে এক্ষেত্রে পি হলো কিউ এর মা, তাহলে এ হলো এ হলো বি এর মা। ঠিক আছে, তো এ হলো বি এর মা। এবারে বলেছে বি হলো বি হলো সি এর পিতা। ঠিক আছে, বি হলো সি এর পিতা। তো এখানে পিতা, ওই জন্য আমি বক্স করে দিলাম সি এর পিতা। এবারে সি হলো ডি এর ভাই। সি হলো ডি এর ভাই। ঠিক আছে, তো এখানে ভাই বলতে ওই জন্য বক্স করে দিলাম, এটা ডি এর ভাই। তো ডি এর জেন্ডার কিন্তু ক্লিয়ার করা নেই। তো এখানে বলেছে ডি এর এ হলো ডি এর গ্র্যান্ডমাদার হবে। তো এখানে বি দাগের অপশন সঠিক। নেক্সট, 63 কোশ্চেন। এ বি সি এবং ডি একটি লাইব্রেরির সদস্য। বাংলা, গুজরাটি, তামিল এবং উর্দুতে একটি ভিন্ন ধারার, যেমন জীবনী, প্রবন্ধ, উপন্যাস এবং নাটক বই আছে। প্রবন্ধ ও নাটক যথাক্রমে, তাহলে প্রবন্ধ হচ্ছে বাংলা আর নাটক হলো এখানে উর্দু। তাই বলেছে প্রবন্ধ ও নাটক যথাক্রমে বাংলা ও উর্দু। এ উর্দু বা তামিল বলে না। তাহলে আমি একে ফার্স্ট লিখে নিই, এ বি সি ডি। এটা হচ্ছে সদস্য, সদস্য, বিষয়, আর হচ্ছে ধারা। ঠিক আছে, এইটে। এবারে বলেছে দেখো এ আহ, উর্দু বা তামিল বলে না। তাহলে উর্দু বলে না, তামিলও বলে না। ঠিক আছে, আমি কাটা চিহ্ন দিয়ে দিলাম, উর্দু আর তামিল কোনোটাই বলে না এ। তারপরে কি বলেছে? বি জীবনী বা গুজরাটি আহ, বই ধার করেনি। তো জীবনী এটাও করেনি। আর হচ্ছে এখানে কি গুজরাটি, তাহলে গুজরাটি ধার করেনি। তারপরে বলেছে ডি যিনি তামিল পড়েন নাটকে আগ্রহী নন। তো ডি হচ্ছে তামিল। ঠিক আছে, তামিল, কিন্তু তিনি নাটকে আগ্রহী নন, নাটকে আগ্রহী নন। এবারে বলেছে সি এবং এ নিয়ে সি এবং এ নিয়েছে বাংলা বই। মানে সি নিয়েছে বাংলা আর এ নিয়েছে কি উপন্যাস। তাহলে সি বাংলা নিয়েছে, মানে এখানে বিষয়ের জায়গায় লিখলাম বাংলা, আর এখানে এ নিয়েছে কি উপন্যাস। তো এখানে ধারার জায়গায় লিখলাম হচ্ছে উপন্যাস, উপন্যাস। ঠিক আছে, এবারে দেখো এখানে বলে দেওয়া আছে আহ, বাংলা তামিল হয়ে গেছে, এইটা এ কিন্তু উর্দু নয়। তাহলে উর্দু কোথায় আসবে? এই জায়গাটা উর্দু আসবে।
উর্দু। আচ্ছা, আর বাকি কোনটা আছে ভাষা? গুজরাতি বাকি আছে, তাহলে গুজরাতি এখানে বসে যাবে, গুজরাতি। ঠিক আছে। তারপরে এবারে বলেছে দেখো যে এই জায়গাটায় আহ, এটা জীবনী নয়। ঠিক আছে। তো আচ্ছা, প্রবন্ধ, প্রবন্ধ কিন্তু এই বাংলা প্রবন্ধ এটা, তাহলে প্রবন্ধ এটা এই জায়গাটায় বসলো। তারপরে উর্দু নাটক, তাহলে এই জায়গাটা নাটক বসে গেল। তাহলে বাকি আছে কি? বাকি আছে হচ্ছে এখানে নাটক হয়ে গেছে, উপন্যাস হয়ে গেছে, আর জীবনী বাকি আছে, তাহলে জীবনীটা এখানে বসে গেল। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ ফুলফিল হয়ে গেছে। তাহলে কি আসছে? প্রদত্ত তথ্যের সাপেক্ষে নিচের কোন ভাষার ধারার সমন্বয় সঠিক? তো তামিল হচ্ছে রচনা, অবশ্যই নয়, রচনা বলে কোনো কিছু লেখাই নেই এখানে। তামিল হচ্ছে জীবনী, হ্যাঁ এটা সঠিক হচ্ছে। গুজরাতি জীবনী নয়। তারপরে গুজরাতি খেলা, এটা তো নয়, তাহলে সি দাগের অপশনটা সঠিক। নেক্সট, 64 দাগের কোশ্চেনে বলছে প্রদত্ত চিত্রে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করো। তো এখানে দেখো, এখানে আমাদের বেসিক জিনিসটা জানতে হবে। আমাদের দেখো, আমাদের যদি এই রকম আসে, তো এটার ক্ষেত্রে কি করে বের করি আমরা? এক, এখানে দুই, তাহলে 1 + 2 করলে এখানে 3, এইটার মধ্যে তিনটে ত্রিভুজ আছে, মানে ছোট দুটো ত্রিভুজ আর এই বড় ত্রিভুজটা, মানে তিনটে। তো এখানে এরকম কটা আছে দেখো, এখানে এই একটা আছে, এই যে, দাঁড়াও, এই যে, এই একটা আছে, এইটা, ঠিক আছে, আর আরেকটা আছে এই জায়গাটায়, এই এই জায়গাটা, এই দুটো আছে। তার মানে তিনটে তিনটে, এখানে ছটা চলে আসলো। ঠিক আছে। এইবারে দেখো, তাহলে এই জায়গাটা ছটা হয়ে গেল। এবারে দেখো, আরেকটা আমাদের জানতে হবে, এরকম যদি থাকে তাহলে এখানে কটা থাকবে? দুটো ত্রিভুজ থাকবে এখানে, 1 + 1, এখানে দুটো, তাহলে দুটো বসে গেল। এই যে এই বড় এটা, এই যে এই মাঝখানে কাটা, তাহলে এখানে এই একটা আর এই একটা, দুটো ত্রিভুজ, এটা হয়ে গেল। এবারে দেখো, ছোট ছোট যে ত্রিভুজগুলো আছে এখানে, এই একটা, এই একটা, তাহলে এখানে দুটো ত্রিভুজ হয়ে গেল। তারপরে দেখো, এটা হয়ে গেল। এবারে দেখো, এখানে এই একটা ত্রিভুজ আছে, এই যে এই ত্রিভুজটা, ঠিক আছে, আর এই যে ত্রিভুজটা, এই, তাহলে এখানেও দুটো ত্রিভুজ হয়ে গেল। ঠিক আছে। এইবার দেখো, এবার আরেকটা ত্রিভুজ, সেটা হচ্ছে, আর দুটো ত্রিভুজ আছে, এই যে, এটা কিন্তু গোনা হয়নি আমাদের, এই ত্রিভুজটা। ঠিক আছে। আর আরেকটা ত্রিভুজ আছে এইদিকে, এই, ঠিক আছে, তাহলে এখান থেকে আবার দুটো পেলাম, তাহলে টোটাল হচ্ছে কত? 14টা ত্রিভুজ, তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট, 71 দাগের কোশ্চেনে বলছে 4টি বিকল্পের থেকে প্রদত্ত চিত্রের সঠিক জলচিত্রটি বেছে নিন। তো এখানে এইটা, আমাদের জলচিত্র বের করতে হলে কি আসবে? এই জায়গাটা কিন্তু জলতল থাকবে, তাহলে এই দিকে আসবে আমাদের। তো কেমন হবে দেখো এটা, এটা আমি যদি এভাবে আঁকি, এই, তো এখান থেকে শুরু হবে, তার মানে এইরকম আসবে, গিয়ে এরকম যাবে, এই, এরকম হলো। আর এইটা নিচের দিকে আছে, মানে এটা উপরের দিকে থাকবে এইভাবে, এই, আর এটা হচ্ছে তোমার এই দিকে থাকবে, এরকম। তাহলে এরকম কোনটা আছে দেখো, এই যে, এই যে সি দাগের অপশনটা এখানে সঠিক হবে। নেক্সট, 74 দাগের কোশ্চেনে বলছে 6টি গ্লাভস একটি টেবিলের পাশাপাশি রাখা হয়েছে, পি, কিউ, আর, এস, টি এবং ইউ। এখানে টি, ইউ এবং এস হলো রবারের গ্লাভস, যেখানে অন্যগুলি পশমের। তারপরে বলছে তিনটি তিনটি গ্লাভস এস, পি এবং কিউ সবুজ রঙের, বাকিগুলি কালো রঙের। গ্লাভস কিউ, এস এবং ইউ হলো আহ, এটা কারো দ্বারা উপহার দেওয়া গ্লাভস, যেখানে অন্যগুলি কেনা। তাহলে নিচের কোনটি একটি কালো রবারের গ্লাভস যা উপহার দেওয়া হয়নি? তো তাহলে কি আসবে দেখো, এখানে আমি ফার্স্ট এটাকে ছক করে নাও, পি, কিউ, আর, এস, টি, ইউ। ঠিক আছে, এটা হলো। এবারে
এবার এই দিকে তুমি লেখো, এখানে হচ্ছে পশম, প তালবস্য ময় দিকে পশমী। তারপরে এখানে আসবে হচ্ছে রবার, তারপরে সবুজ, তারপরে কালো, ঠিক আছে। আর একটা হচ্ছে কেনা, মানে উপহার, উপহার। আর আরেকটা হচ্ছে কেনা, ঠিক আছে। তো এবারে দেখো, এখানে বলেছে টি ইউ এস হলো রবারের গ্লাভস, তাহলে টি ইউ আর এস এগুলি সব রবারের গ্লাভস, ঠিক আছে। এবারে বলেছে তাহলে অন্যগুলো সব কি, পশমের গ্লাভস হবে, তাহলে এগুলো দিয়ে দিলাম। এবারে বলেছে এস পি, মানে তিনটি গ্লাভস এস পি কিউ সবুজ রঙের, তো এস এস পি কিউ, তাহলে এস সবুজ রঙের, এস পি কিউ এটা হচ্ছে সবুজ রঙের, ঠিক আছে। তারপরে বলেছে কি এখানে, আর বাকিগুলি হচ্ছে কালো রঙের, তো কালো রঙের হচ্ছে যখন, তাহলে এইটা, এইটা আর এইটা কালো রঙের। তারপরে এখানে বলেছে গ্লাভস কিউ এস এবং ইউ হলো কারো দ্বারা উপহার দেওয়া, তাহলে কিউ, তারপরে এস আর ইউ হচ্ছে উপহার দেওয়া, আর বাকিগুলি তাহলে কেনা, তাহলে এইটা, তারপরে এইটা আর হচ্ছে এইটা। এবার এখানে বলেছে দেখো রবারের গ্লাভস যা উপহার দেওয়া হয়নি, তো এখানে রবারের গ্লাভস এই কটা রবারের গ্লাভস, তো এই তিনটের মধ্যে দেখতে হবে। আবার বলেছে কালো, তো কালো মানে হচ্ছে এইটা, তার মানে এই টি হচ্ছে দেখো টি, টি এখানে হচ্ছে রবারের, এই যে রবার, তারপরে কালো মানে হচ্ছে এইটা, আর বলেছে উপহার দেওয়া হয়নি মানে কেনা হয়েছে, মানে এইটা, তাহলে টি হচ্ছে, তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট ৭৯ দাগের কোশ্চেনে বলেছে দেখো এইগুলো আমাদের এই বিবৃতি দেওয়া আছে আর সিদ্ধান্ত দেওয়া আছে কোনটা হবে, কোনগুলো হবে। তো এখানে বিবৃতি কি বলেছে, কিছু ট্যাবলেট, কিছু ট্যাবলেট এখানে হলো মোবাইল, তো কিছু ট্যাবলেট মোবাইল, তো এখানে মোবাইল দিলাম। আচ্ছা, তারপরে বলেছে দেখো সমস্ত মোবাইল ফোন হলো টেলিফোন, তাহলে সমস্ত মোবাইল ফোন হলো কি, টেলিফোন, তো টেলিফোন লিখলাম। কিছু ল্যাপটপ হলো ট্যাব, তো কিছু ল্যাপটপ হলো আবার ট্যাব, ঠিক আছে। তো সিদ্ধান্তে কি বলছে, কিছু ল্যাপটপ হলো মোবাইল ফোন, হচ্ছে না এটা। কিছু টেলিফোন, কিছু টেলিফোন হলো ল্যাপটপ, এটাও হচ্ছে না। সমস্ত ট্যাবলেট, সমস্ত ট্যাবলেট টেলিফোন, এটাও হচ্ছে না। তাহলে এখানে কোনটা হবে, এখানে ডি দাগের অপশনটা সঠিক হবে, কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। নেক্সট ৮০ দাগের কোশ্চেন, এই শব্দগুলিকে বর্ণানুক্রমিকভাবে সাজান এবং যেটি শেষে আসবে সেটিকে টিক দিন। তো এখানে দেখো এগুলো দেওয়া আছে, এবারে আমাদের এ বি, প্রত্যেকের সবারই প্রথমে এ আছে, তো ফার্স্টে এ বি আসছে, তারপরে দেখো সব করে সি আছে এর পরে, তো আমি ফার্স্ট এ, তো মানে ১ নম্বর তো আসবে আগে, তারপরে চারটে যেটা আছে তার মধ্যে দেখো এখানে সি, প্রত্যেকেরই সি আছে, আচ্ছা। তারপরে কিন্তু টি আছে, টি ২০, এখানে তারপরে এই সি হচ্ছে ৩, এখানে কিউ হচ্ছে এটা ১৭, আর এইচ হচ্ছে ৮, তাহলে একের পরে প্রথমে কি আসবে, একের পরে ৩, তারপরে ৫, তারপরে ৪, তারপরে ২, তাহলে সবার শেষে আসবে ২, তো এ দাগের অপশন সঠিক। নেক্সট ৮৮ দাগের কোশ্চেন, একটি পরিবারে এ বি সি ডি ই এবং এফ ৬ জন সদস্য থাকে, এ এবং বি এর একটি বৈবাহিক মানে একটি বিবাহিত দম্পতি, তাহলে এ আর বি হচ্ছে বিবাহিত দম্পতি, এ হলো পুরুষ সদস্য, তাহলে এটা মহিলা। তারপরে বলেছে ডি হলো সি এর একমাত্র ছেলে, যে এর ভাই, তাহলে ডি হলো সি এর একমাত্র ছেলে, যে এর ভাই, তাহলে এখানে ডি এর কথা বলা হচ্ছে, তাহলে ডি হচ্ছে এর ভাই, এটা। এবারে বলেছে যে
এখানে বলেছে যে সি এর একমাত্র ছেলে। তো এখানে দেখে মনে হচ্ছে যে এখানে তো দুটো ছেলে হয়ে যাচ্ছে, কিন্তু পরে দেখো কি বলেছে। ই হলো ডি এর বোন। ই হলো ডি এর বোন, এটা হয়ে গেল। এবারে দেখো এখানে বলেছে বি হলো সি এর পুত্রবধূ। তো এখানে সি এর পুত্রবধূ এটা, কারণ এখানে কিন্তু দুটো ছেলে। এখানে বলে দিয়েছে যে একমাত্র ছেলে, কিন্তু আবার এখানে বলেছে বি হলো সি এর পুত্রবধূ। এখানে এও কিন্তু হচ্ছে সি এর পুত্র। আবার বলেছে যার স্বামী মারা গিয়েছে, মানে এ মারা গিয়েছে, ঠিক আছে, এ নেই, তার মানে একমাত্র ছেলে কিন্তু এখানে ডি। একমাত্র ছেলে এখন ডি আছে প্রেজেন্ট। আর বি হচ্ছে এর পুত্রবধূ, ঠিক আছে, মানে মানে এর সাথে এ আর বি এর সাথে বৈবাহিক সম্পর্ক ছিল, এবং সি এর পুত্রবধূ হচ্ছে বি, ঠিক আছে। তো এটা হয়ে গেল। এখানে বলেছে কি যে ই কিভাবে সি এর সাথে সম্পর্কিত। তো এখানে হচ্ছে ই হলো সি এর কন্যা। তো এখানে বি দাগের অপশন সঠিক। নেক্সট, 89 দাগের কোশ্চেনে দেখো কি বলছে। একটি নির্দিষ্ট কোড ভাষায় এখানে 1 2 1 3 4 মানে হচ্ছে ভালো এবং সুস্বাদু। ভালো এবং সুস্বাদু এই তিনটে কোডিং এইভাবে দেওয়া আছে। 4 7 8 এখানে এর মানে হচ্ছে কি ভালো ছবি দেখুন। তারপরে 7 2 9 এর মানে হচ্ছে কি ছবিগুলো ম্লান, ছবিগুলো ম্লান। তো নিচের কোন সংখ্যাটি দেখুন বোঝায়। তো দেখো এখানে 1 3 4 এখানে, আহ, আর এখানে দেওয়া আছে 4 7 8। তো এখানে কমন কোনটা? কমন কিন্তু এখানে একমাত্র এই 4 আছে, ঠিক তো। তো এখানে কমন 4, এখানেও যেমন কমন 4, এখানেও কমন 4। এখানে দেখো এই দুটো সেন্টেন্সে এখানে কিন্তু ভালো কিন্তু এখানে কমন এসে গেছে, ঠিক আছে। তার মানে ভালো নিশ্চয়ই এখানে 4 হবে। আচ্ছা, আবার দেখো এই জায়গার থেকে এই দুটো এতে 7 2 9 এর মানে হচ্ছে এইটা, আর 4 7 8 এর মানে হচ্ছে এইটা। তো এখানে ছবি, আর এখানেও ছবি কমন আছে, আর এখানে 7 কমন আছে, এই জায়গাটা 7, আর এখানেও 7 কমন আছে, ঠিক আছে। তাহলে ছবি এখানে, ছবি হলো 7, ভালো হচ্ছে এখানে 4 হয়ে গেল। তাহলে আমাদের কি হচ্ছে দেখো, তাহলে এই জায়গাটা দেখুন, তাহলে আমাদের কি পড়ে থাকছে আর দেখুন, তাহলে এখানে আসবে এটা 4 আর 7 হয়ে গেল, তাহলে 8 কিন্তু এখানে পড়ে থাকছে। এই দেখুন এখানে 4 আর 7 ছবি আর ভালো, তাহলে দেখুন যেটা হবে সেটা হচ্ছে 8 হবে, ঠিক আছে। তো ডি দাগের অপশন সঠিক। নেক্সট, 91 দাগের কোশ্চেনে বলছে যদি ইংরেজি বর্ণমালাকে জেড থেকে এ এই ক্রমে বিপরীতভাবে লেখা হয়, তবে ও এর ডান দিকে অষ্টম স্থানে কোন বর্ণ থাকবে। তো এখানে বলেছে কি জেড থেকে এ অবধি লিখতে। তো আমরা সেটা না করে আমি এইটা করছি। এ অবধি লিখতে বলেছে, তো তারপরে ও আসবে যখন, ও এর ডান দিকে অষ্টমতম পদ বের করতে বলেছে। এটা হচ্ছে এ, এখানে দিলাম। আর ও এর ডান দিকে অষ্টমতম পদ বের করতে বলেছে। তাহলে আমি যদি এইভাবে লিখি, মানে যেমন নর্মালভাবে লিখি এ থেকে জেড অবধি, তো মাঝখানে ও আসবে। তো এটা ঠিক অপোজিট করলে আমাদের একই উত্তর চলে আসবে। তার মানে এটা ও এর এইট লেফটে যদি আমরা বের করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের একই সেম উত্তর চলে আসবে। তাহলে ও এর পজিশনাল ভ্যালু কত? 15। তো 15 থেকে যদি -8 করে দিই, তাহলে কত আসবে? 7। 7 কার পজিশনাল ভ্যালু? জি এর। তো এখানে বি দাগের অপশন সঠিক হবে। 92 দাগের কোশ্চেন, পি কিউ আর এস টি ইউ ভি এবং ডব্লু বৃত্তের চারিদিকে বসে আছে এবং কেন্দ্রের দিকে মুখ করে আছে। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে টোটাল 8 জন। তাহলে এইটা আমি কেটে নিলাম, টোটাল 8 জন। এবার এখানে বলছে দেখো পি হলো টি এর ডান দিকে দ্বিতীয় স্থানে। তাহলে পি হলো টি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, টু রাইট, ঠিক আছে। এবারে বলেছে আর, মানে যিনি আর এবং ভি এর প্রতিবেশী, মানে পি এর কথা বলছে, আর ভি এর প্রতিবেশী হচ্ছে পি।
এস পি এর প্রতিবেশী নয়। এস পি এর প্রতিবেশী নয় অবশ্যই হবে কি করে, কারণ এখানে তো অলরেডি দুটো বসে আছে, আর আর ভি। তারপরে ভি ইউ এর প্রতিবেশী, ভি ইউ এর প্রতিবেশী, তাহলে কিন্তু অবশ্যই এখানে আটটা মাঝখানে বসবে। তাহলে টি আর পি, আর ভি বসলো, ভি এর পরে আবার ইউ বসে গেল। তাহলে এখানে পরপর লিখে দাও, টি আর পি ভি ইউ, ইউ, ঠিক আছে। আর এখানে দেখো অনেকগুলো বলে দিয়েছে কিউ এস এর, এস এবং ডব্লুর মধ্যে নেই, ডব্লু এবং ডব্লু ইউ এবং এস এর মধ্যে নয়। তো আমাদের অত কিছু দেখার দরকার নেই, এখানে বলেছে দেখো তাহলে ইউ এর বিপরীতে কে বসে আছে, তো ইউ এর বিপরীতে কিন্তু এখানে এই যে টি বসে আছে, ঠিক আছে। তাহলে আমাদের এগুলো না করলেও হবে, তাহলে এখানে বি দাগের অপশন সঠিক। নেক্সট 96 দাগের কোশ্চেন, সঠিক সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তো 7 3 6 2, আর দেখো এখানে মাঝখানে কিন্তু বড় সংখ্যা আছে, তাহলে এমন কি আসবে যার জন্য এটা আসবে। দেখো যদি 7 এর স্কোয়ার 3-এর স্কোয়ার করো তাহলে কিন্তু যথেষ্ট কম, মানে 100-র মধ্যেই থেকে যাচ্ছে, হচ্ছে না। তাহলে 7-এর কিউব যদি করো তাহলে কি আসবে, 7-এর কিউব প্লাস যদি 3-এর কিউব করি তাহলে দেখো কি আসছে, 343 প্লাস 27, মানে 370 চলে আসছে। তাহলে এটা হলো। তারপরে দেখো 6-এর কিউব প্লাস 2-এর কিউব, তাহলে কি আসছে, 216 প্লাস এখানে 8, তাহলে 224 চলে আসছে। তাহলে এটাও তাই আসবে। তাহলে এখানে কি আসতে পারে, এখানে x³ প্লাস 1³ এখানে 730 লিখলাম। তাহলে এটা যদি আমি বিয়োগ করি, এটা বিয়োগ করলে 729 আসলো। তাহলে এক্স তাহলে কত আসবে, 9 আসবে, ঠিক আছে। তাহলে এখানে বি দাগের অপশন সঠিক। নেক্সট 97 দাগের কোশ্চেন, দেখো এটা করার জন্য আমাদের যেটা জানতে হবে, 100 বছরে অড ডে, এটা হচ্ছে ইয়ার, 100 বছরে অড ডে কত, 5টা। তারপরে 200 বছরে অড ডে হচ্ছে 3টে। তারপরে 300 বছরে অড ডে হচ্ছে 1টা। 400 বছরে অড ডে হচ্ছে কত, 0। তো 400-এর মাল্টিপল কিন্তু এখানে আবার 0ই আসবে, মানে আবার রিপিট হবে, এবার 500 থেকে আবার রিপিট হবে। তাহলে এখান থেকে এটাকে যদি আমি ভেঙে নিই, মানে 1901, তো 1901 যে এটা হচ্ছে রানিং চলছে, তাহলে 1900 অবধি আমরা যদি ভেঙে নিই তাহলে এটা হচ্ছে 1600 প্লাস 300। তো এটা 400-র মাল্টিপল মানে হচ্ছে অড ডে কত, এখানে অড ডে হচ্ছে 0। আচ্ছা, 300 এখানে কি আছে, দেখো একটা অড ডে, তাহলে এটা লিখলাম। আর যেটা রানিং চলছে মানে 1901 সাল, তো সেটা আমাদের এইভাবে ভেঙে নিতে হবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এপ্রিল অবধি বলেছে। তাহলে 31 মাস হচ্ছে জানুয়ারি, তো এখানে 3টে অড ডে থাকবে, কারণ কি 31কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, কারণ 7 হচ্ছে এখানে 7 দিনে 1 সপ্তাহ হয়, তাহলে 4 7 28, এখানে 3টে তাহলে অড ডে থাকছে। এখানে লিপিয়ার নয় মানে 28শে ফেব্রুয়ারি, তার মানে 0 অড ডে। মার্চে হচ্ছে কটা অড ডে, মার্চে তোমার 31 মাস, তার মানে 3টে অড ডে। আর এপ্রিল হচ্ছে এখানে 1, তাহলে যদি যোগ করো এখানে টোটাল অড ডে, টোটাল অড ডে এখানে 1, 4 আর 3 7, আর 1 হচ্ছে 8। তাহলে 8কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, মানে 7 দিনের সপ্তাহ হয়, তাহলে 7 1 কে 7, 1 থাকছে, ঠিক আছে, রিমাইন্ডার 1 থাকছে। তো এইটা হচ্ছে আহ, যে তোমার বারগুলো আছে, তো এটা আহ, সেটা আমাদের ইন্ডিকেশন কিভাবে লিখি আমরা, মন্ডে, মন্ডে মানে হচ্ছে 1, টুয়েসডে মানে হচ্ছে 2, এরকম করে লিখি। তো এখানে যেহেতু মন্ডেকে আমরা 1 হিসেবে ধরি, তো এখানে মন্ডে আসবে। তো এটা কিন্তু কোড নাম্বার মনে রাখতে হবে, মন্ডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ওয়েডনেসডে 3, থার্সডে হচ্ছে 4, ঠিক আছে। ফেব্রুয়ারি হচ্ছে, সরি ফ্রাইডে হচ্ছে কি 5, স্যাটারডে 6, আর সানডে এখানে আসবে হচ্ছে 0 অথবা 7। তো এখানে আমাদের 1 এসছে মানে সোমবার, বি দাগের অপশন সঠিক। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।